ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম। এই বাচ্চাটা আমাদের কাছে 2022 সালে আমাদের যে প্রতিষ্ঠা লগ্ন, মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের কাছে আছে এবং আমি তার প্রথম শিক্ষক। আলিফ বা আমার কাছ থেকে শুরু করেছে। তো এই বাচ্চা শিশু থেকেই আলহামদুলিল্লাহ অন্যদের থেকে একটু আপডেট। তাকে পড়াইলে দ্রুত পড়া আয়ত্ত করে ফেলতে পারতেন, বা কোনো লেখা দিলে আমরা জেনারেল বিভাগের লেখাগুলো দ্রুত নিতে পারতেন। তো এই বাচ্চার তখনই আমরা বুঝতে পারছি যে হয়তো কিছু হবে। গত 3 বছর উনি নাজেরা এবং প্লে নার্সারি এবং ক্লাস 2 শেষ করে নাজেরা পড়ছে। নাজেরার পরে গত রমজানের পরে উনি হেফজ শুরু করছে। তো 7 মাস 7.5 মাসে ছেলেটা কোরআন শেষ করেছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ আমরা 7.5 মাসে তাকে হাফেজ, খুদ হাফেজ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এটা আল্লাহর শুকর। আচ্ছা, আমরা যেমনটা জানি যে ছোট যখন থাকে বাচ্চা তখন তো দুষ্টুমি খেলাধুলার প্রতি বেশি মনোযোগী থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা তার মধ্যে দিয়ে একটি ভিন্ন কিছু দেখলাম। তো শিক্ষক হিসাবে আপনারা কতটা সহযোগিতা করেন একজন ছাত্রকে? আমি পাশাপাশি প্রশ্ন করব, যেহেতু সে অনেক ক্যাপাবল ছিল, অনেক ব্রেন ভালো ছিল, এখানে তো আরো অনেক ছাত্র রয়েছে, সবাইকে আপনারা শিক্ষাটা কিভাবে দেন সবার ক্ষেত্রে? আসলে আমরা সবার ক্ষেত্রে উৎসাহমূলক কথাবার্তা, কাজের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আল্লাহ ইজ মাই লর্ড, আল্লাহ ইজ মাই লর্ড নেতা। তবে হ্যাঁ, যে বাচ্চাকে যেভাবে পড়ানো মুনাসিব সেভাবেই আমরা পড়ায় থাকি। যে বাচ্চা বেশি মেধাবী তাকে আমরা ওইভাবে কেয়ার করি, যে বাচ্চাটা কম মেধাবী সেটাকে আরও এক্সট্রা কেয়ার দিই যাতে করে সে দ্রুত আগায় যায়। আর তানজিলের বিষয়টা একটু অন্যদের থেকে আলাদা। আমরা তাকে উৎসাহ দিয়ে আগায় নিয়ে আসছি। আমরা যখন হিফজে উঠার পরে দেখলাম যে বাচ্চা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা অনায়াসে সবক দিতে পারতেছে, তখন আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার ঘোষণা করলাম। তুমি যদি 5 পৃষ্ঠা সবক দিতে পারো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, তুমি 7 পৃষ্ঠা দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে। এইভাবে আলহামদুলিল্লাহ সে শেষ পর্যন্ত 8 পৃষ্ঠা করে আমাদেরকে সবক দিতে পারছে। সাধারণ লাইনের পড়াশোনার তুলনায় আমরা যদি বইয়ের ক্ষেত্রে তুলনা করি, যে আমরা তো সেটা মুখস্থ করতে পারি না, তো একটা ছাত্র কিভাবে সম্পূর্ণ একটি কোরআন মুখস্থ করে, পিছনের আসলে রহস্যটা কি? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর কালাম। আল্লাহ নিজেই বলছেন এটা হেফাজতকারী আমি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে এটা হেফাজত করবেন, তারই নমুনা এটা আসলে অন্য কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন বিদায় হয়তো আমাদের মাধ্যমে এটা হেফাজত করে নিতেছে। অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রহমত থাকার কারণেই এটা সম্ভব হচ্ছে। জি, সম্ভব হচ্ছে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন বাকি ছেলেরা যেমন একটু অমনোযোগী কিংবা বাসায় গেলে একটু মাদ্রাসা আসতে চায় না, কিন্তু সেক্ষেত্রে সে একেবারেই ভিন্ন। তার ভিতরে সবসময় একটা পড়ার আগ্রহ, উদ্দীপনা তার ভিতরে কাজ করেছে। এমনকি সে বাসায় গিয়েও যে অবসর টাইমগুলো থাকতো, অর্থাৎ বন্ধ, ওই সময়ও সে কী করতো, যে 1 পারা 1.5 পারা 2 পারা মুখস্থ করে আসতো, নিজ আগ্রহে সে মুখস্থ করে আসতো। তো ওনার এই আগ্রহ দেখে আমরা প্রিন্সিপাল সাহেবের সাথে পরামর্শ করলাম যে হুজুর, ছেলেটার দিকে তো আমরা এমন একটা কিছু দেখতে পারতেছি যে ছেলেটা অনেক সামনে অনেক কিছু করতে পারে। তো হুজুর আমাদেরকে পরামর্শ দিলেন যে ওনাকে কোনো শাসন না, আমরা এইভাবে শাসন করি না। শাসন আমাদের মাদ্রাসায় একবারে মাত্রা, কোনো শাসনই নেই, একবারে লো না চলে। আমরা কথার মাধ্যমে এবং বোঝানোর মাধ্যমে যতটুকু পারি। তো হুজুর ওনার ক্ষেত্রে পরামর্শ দিলেন যে ওনাকে আরও উৎসাহ প্রদান এবং পুরস্কার আমরা প্রতি সপ্তাহ বা 2-3 দিন আকপিস করে হলে আমরা তাদেরকে ওনাকে একটা পুরস্কারের একটা আগ্রহ প্রকাশ করি যে তুমি যদি আজকে 5 পৃষ্ঠা সবক দিতে পারো বা 4 পৃষ্ঠা সবক দিতে পারো, তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। বা তুমি যদি এই সপ্তাহে 2 পারা শেষ করতে পারো বা 1.5 পারা শেষ করতে পারো, তোমাকে প্রিন্সিপাল সাহেব হুজুর কী দিবে? পুরস্কার দিবে। তো ওনার জন্য আরেকটা বড় প্রিন্সিপাল সাহেব হুজুর
একটা বড় পুরস্কার রাখছিল এবং ওনারা এই কথাটা বলছিল গত রমজানে যখন ছেলেটাকে হেফজ দেয় যে তুমি যদি এই রমজানের আগে শেষ করতে পারো, অর্থাৎ 1 বছর টাইম দেওয়া হয়েছিল, তুমি যদি 1 বছরের ভিতরে শেষ করতে পারো তাহলে তোমাকে বিমানে করে কক্সবাজারে নেওয়া হবে। তো মাশাআল্লাহ ছেলেটার 1 বছর লাগেই নেই। তানজিলকে আপনি কিভাবে চিনেন, তার সাথে পরিচয়টা কিভাবে হলো এবং তাকে কিভাবে আপনি খুঁজে বের করলেন? আসলে মূলত আমি এখানে এসেছি প্রায় 1 বছর হয়েছে। হওয়ার পর আমারও 2টি সন্তান আছে, ছেলে সন্তান। তো আমি আশেপাশের মাদ্রাসা দেখতে দেখতে এই মাদ্রাসার ব্যাপারে আমি অনেক শুনেছি। বাইতুল কোরআন এবং যিনি এখানে প্রিন্সিপাল আছেন ওনার সম্পর্কেও আমি জেনেছি। তো তুলনামূলক আশেপাশে সব কিছু মিলিয়ে এই মাদ্রাসাটা আমাকে অভিভূত করেছে। এখানকার পড়াশোনা, এখানকার অবস্থান এবং এখানকার ভিতরগত ওস্তাদদের ঐকান্তিক প্রচেষ্টা, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর বিশেষ করে তানজিলের ব্যাপারে আমি যতটুকু শুনেছি এবং এই ছেলেটা যতটুকু ইনকোয়ারি করেছি, অন্য ছাত্রদের মধ্যে যেরকম একটা চতুরতা ভাব বা দুষ্টমি বা এই বয়সের মধ্যে যেটা থেকে থাকে, তো তানজিল হচ্ছে সম্পূর্ণ একটু ভিন্নধর্মী চিন্তা নিয়ে সে অগ্রসর হচ্ছে। তো সাধারণত থাকে না কিছু কিছু বাচ্চা যে উঠতি বয়সে সে একটু ভিন্ন দিকে নিজের অবস্থানকে ঘুরিয়ে সে পড়াশোনার প্রতি খুব মনোযোগী হওয়া। তো এই ব্যাপারটা আমি তার মধ্যে খুব দেখেছি, শান্ত প্রকৃতির। বিশেষ করে আমি তার ব্যাপারে এটাও শুনেছি, সে যখন ক্লাসের সময় ছাড়া যখন বাসায় থাকতো, সেই বাসায় অবসর সময়টাকেও সে কোরআন কারীম নিয়ে সামনে বসে থাকতো এবং কোরআন কারীম পড়া নিয়ে সে তার সময়টাকে সে কাজে লাগাতো। অন্যান্য ছেলেদের মতো বাসায় গিয়ে দুষ্টমি করা বা অন্যান্য খেলাধুলায় নিজের সময়কে নষ্ট করা, এই জিনিসগুলো সে করতো না। তো সেই হিসাবে এই ছেলেটার ফেস দেখেই বোঝা যাচ্ছিল অনেক আগে থেকেই সে একটা কিছু করবে এবং অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদেরকে একটা চমক দেখাবে, আর এটা এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা মাঝে মাঝে শুনি যে অনেকে হেফজ করার পর দেখা গেল যে 15 পারা 18 পারা এভাবে পড়ার পরে সে আর কন্টিনিউ করতে পারে না। এইটার কারণটা কি? এটা কি মানে একটু আপনার কি মনে হয় যে এটা কি পরিবারের কোনো নির্দেশনার সমস্যা? হ্যাঁ, আসলে আমি যদি এটা আপনি ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আসলে বেশিরভাগই আমার চোখের সামনে অনেক ছাত্র 15 পারা 18 পারা 20 পারা পড়ে ঝরে যাচ্ছে। তো তাদের প্রতি যখন আমি খেয়াল দিই তখন দেখি যে তাদের ফ্যামিলিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, এই সমস্যাগুলির কারণে সন্তানরা যখন বাসায় বেশি যাওয়া আসা করে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানেও নিয়ে যায় যেখানে আপনার মানে অশালীন অবস্থা থাকে, তখন অনেক বাবারা, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক বাবারাই এসে বলে যে আমার ছেলেটাকে একটু ছুটি দেন, কিন্তু শিক্ষকরা দিতে চায় না যে ওই পরিবেশে গেলে ছেলেটা ঠিক থাকবে না। তো যখন আমরা নিয়ে যাই তখন দেখা গেছে ওই পরিবেশের মধ্যে যখন থাকার কারণে এই সন্তানটা আস্তে আস্তে তার একটা পরিবর্তন আসে যে আমি আর কেন যাব। দেখা গেছে আরও 10টা ছেলে স্কুলে পড়তেছে, তাদের সাথে মিশে খেলাধুলা করার কারণে ওই দিকে ডাইভার্ট হওয়ার কারণে এই ছেলেগুলি আর ওই কোরআনের দিকে অগ্রসর হয় না। চিন্তা করে যে আমি একবেলা লেখাপড়া করে বাকি দিন তো আমি খেলাধুলায় কাটাইতে পারতেছি। তো এই জন্য তাদের কাছ থেকে যতটুকু দূরে রাখা যায়, আলাদা রাখা যায়, ততটুকুই ওই ছেলের জন্য মঙ্গল হবে এবং হেফজ শেষ করার সম্ভাবনা থাকে। এটাই হলো মূল, মানে আমি যেটা খেয়াল করি আর কি। তারপরে আরও বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন অসুবিধা থাকে। যেমন আপনাকে বলি যে এখানে গেম খেলা আছে, যে একটা গেমসের দোকান আছে। তো দোকানে আমি গিয়ে অনেক সময় দেখি যে মাদ্রাসার ছেলেগুলি আসরের পরে যখন ছুটি দেয় তখন তারা এই খেলাধুলার মধ্যে যায় লিপ্ত হয়ে যায়। ওই সময়টা, যে সময়টা খেলাধুলার সময়, ওই সময়টা তারা এই গেমসে চলে যায়। তো আস্তে আস্তে এই ছেলেটা এমনও আছে যে আমি যাই দেখি যে পুরো গেমসের দোকানটা মাদ্রাসার ছাত্রতে ভরা, কিন্তু তখন আর আমার কাছে এটা সামাজিকভাবে মেনে নেওয়া যায় না। তো তখন তাকে বললাম যে ভাই আপনি তো এই সামাজিকভাবে ক্ষতি করতেছেন সন্তানদেরকে, মানুষের সন্তানকে ধ্বংস করতেছেন। হ্যাঁ, তাই এখন আবার পরিবর্তন হয়েছে যে কয় তোমরা পোশাক পাঞ্জাবি খুলে আসবা, মানে গেঞ্জি পরে আসবা। এগুলি সামাজিকভাবে যদি আমরা এগুলি আপনার না করি, যে প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা হেফজ তো দূরে থাকে, স্কুলেও লেখাপড়া হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য সমাজেরও দায়বদ্ধ আছে, যারা সমাজে আছে তারা টেক কেয়ার করলে হ্যাঁ এই সন্তানগুলি ভালো মানুষ হিসাবে গড়ার সম্ভাবনা। তোমার নাম কি? হাফিজ মোহাম্মদ তানজিল আমিন। বাসায় আর ভাই বোন আছে তোমার? আচ্ছা, কে কে আছে? ভাই আছে, নানু আছে, মা আছে। তুমি কি সবার ছোট? জি না, মেজো। তুমি মেজো। বাসায় সবসময় কি পড়াশোনার মধ্যে থাকতে এবং এখানেও থাকতে? জি।
শিক্ষকরা কিভাবে সহযোগিতা করেছে তোমাকে? মাদ্রাসার হুজুররা তোমাকে সহযোগিতা করেছে কিভাবে? আমাকে নিয়ে ব্যস্ত ছিল। সবাই ব্যস্ত ছিল। জি। আর শুনলাম যে যখন তুমি ছুটিতে থাকতে তখন তুমি পড়াশোনা করতে, জি। এইটা তোমার মাথায় কিভাবে আসলো যে আমি এখন ছুটিতে আছি, সবাই ছুটিতে আসলে খেলাধুলা করে, কিন্তু তুমি পড়াশোনা করলা, এটা মাথায় কিভাবে আসলো তোমার? হাফেজ এই জন্য। হাফেজ হওয়ার প্রবল আগ্রহ ছিল এই জন্য? জি। এখন তো হাফেজ হয়ে গেলে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ভবিষ্যতে তুমি কত দূর পর্যন্ত যেতে চাও, কতটা স্বপ্ন তুমি দেখো? বড় হয়ে কি হতে চাও, কেমন হতে চাও? দিনের দায়ী হতে চাই। দিনের দায়ী হতে চাও? জি। তোমার এমন কোনো দিনের দায়ী বাংলাদেশে রয়েছে যাকে তুমি অনুসরণ করো, যাকে তোমার ভালো লাগে? বড় কোনো হুজুর আছে এমন? মুফতি মালিক সাহেব হুজুরকে আমি ফলো করি। দর্শক, মনে যদি প্রবল ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে কিন্তু অসাধ্যকে সাধন করা সম্ভব হয়। এই বাইতুল কোরআন মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় তানজিদ ইসলাম হামিম হয়েছেন মাত্র 7.5 মাসে হাফেজ। যেমনটা হয়তো বেশ চমকপ্রদ, তবে অসম্ভব বলে কিছুই যে নেই সেটা কিন্তু এই ছাত্র প্রমাণ করেছেন। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।